আসসালামু আলাইকুম। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা যাত্রা শুরু করেছি। আমাদের উদ্দেশ্য ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাব। আমরা নেপাল ভ্রমণ শেষে এখন যাচ্ছি ঢাকাতে। তো আমরা ঢাকার গিয়ে আবার দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, আর এটা হচ্ছে বাংলাদেশ বিমানের এয়ারবাস। আমরা এয়ারবাসে করে এয়ারপোর্ট পর্যন্ত যাব, কারণ রানওয়েটা অনেক বড়, কারণ এয়ারবাসে করে না গেলে অনেক টাইম লাগবে আমাদের পায়ে হেঁটে যেতে। এই জন্যে আমাদের বাসে গেলেই ভালো। তবে এখন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হয় বৃষ্টি হয়েছে। এয়ারপোর্ট একদমই ভেজা, দেখতে পাচ্ছেন রানওয়েটা পুরো ভেজা। তো আমরা বাসের জন্য ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে আমরা বাসে উঠে যাব। তারপরে আমি আপনাদেরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটা দেখাবো। যে আমাদের বাস চলে এসছে, এই বাসে করে যাব। তো আমাদের বাংলাদেশ থেকে কাঠমান্ডু পর্যন্ত এয়ার টিকেটের প্রাইস পড়েছিল 50,000 টাকা। আমরা চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে কাঠমান্ডু, আবার কাঠমান্ডু থেকে ঢাকা এসে আবার চট্টগ্রাম যাব। এই জন্য আমাদের বিমান প্রাইসটা একটু বেশি পড়েছে। তবে আপনারা চেষ্টা করবেন আরও আগে কাটার জন্য, তাহলে ঢাকা থেকে আপনার 25 থেকে 30,000 টাকা দিয়ে নেপাল ট্যুর দিতে পারবেন। তাহলে আপনাদের খরচের অনেকটাই কমে যাবে। আমাদের খরচটা একটু বেশি হয়েছে, কারণ আমরা খুব বেশি আগে টিকিটটা কাটিনি, মাত্র 4-5 দিন আগে টিকিটটা কেটেছিলাম। এই দেখুন ঢাকায় প্রচণ্ড বৃষ্টির জন্য বাসের জানলাটা একদমই খোলা, ভালো করে রানওয়েটা দেখা যাচ্ছে না। সবাই উঠে গেলেই কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা ছেড়ে দিবে। তারপরে আমরা যে এন্ট্রি হয় এয়ারপোর্টে, ওই জায়গাটা তো ভিডিও করা যায় না। তারপর এয়ারপোর্টে প্রবেশ করে তারপর আপনাদেরকে আমি দেখাবো। তবে স্বাধীনতার পরে নাকি এয়ারপোর্টের ডিসিপ্লিন আরও ভালো হয়েছে। এই মুহূর্তে পুলিশ ছাড়া এয়ারপোর্ট, এর দায়িত্বে আছে আর্মি, কিছু আনসারও আছে। তো আমরা চলে এসছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমরা যেহেতু দেশের বাইরে থেকে এসেছি, আমাদের ইমিগ্রেশনে অ্যারাইভাল সিল দিতে হবে। তারপর আমরা যাব চট্টগ্রামের উদ্দেশ্যে, যে প্লেন ছেড়ে যাবে সেখানে। তো আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। এয়ারপোর্ট থেকে বের হয়ে তারপরে আমাদের ডোমেস্টিক যে ফ্লাইট আছে ওখানে যাব। তবে আমাদের ফ্লাইট ছিল 5:30, বিমান বাংলাদেশ ডিলে হওয়ার জন্যে আমরা ফ্লাইট মিস করেছি। তবে আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল, এই জন্য প্রবলেম নেই। আমরা আমাদের টিকিট নিয়ে দেখালে নেক্সট ফ্লাইটে আমাদের